অনেকেই জানেন না আমাদের প্রতিদিনের পরিচিত সবজি ফুলকপি থাইরয়েড রোগীদের জন্য কিছু ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে, কিন্তু কিভাবে? চলুন সহজভাবে জেনে নেই। ফুলকপিতে আছে গয়ট্রোজেন। গয়ট্রোজেন হলো এমন কিছু প্রাকৃতিক উপাদান যা থাইরয়েড গ্রন্থির আয়োডিন শোষণ প্রক্রিয়াকে কমিয়ে দিতে পারে। ফলে হাইপোথাইরয়েডিজম থাকলে হরমোন উপাদান আরও দুর্বল হতে পারে। টিএসএইচ লেভেল বেড়ে যেতে পারে। ওষুধের কার্যকারিতা কিছুটা কম অনুভূত হতে পারে। কাঁচা বা আধা সেদ্ধ খেলে ঝুঁকি বেশি। ফুলকপি, বাঁধাকপি, ব্রুকলি এরা সবাই একই পরিবারের সবজি, যা কাঁচা বা কম রান্না করা অবস্থায় খেলে গয়ট্রোজেনিক প্রভাব বেশি দেখা যায়। কিভাবে নিরাপদে খাবেন? থাইরয়েড রোগীরা চাইলে মাঝে মাঝে ফুলকপি খেতে পারেন, তবে ভালোভাবে সেদ্ধ বা রান্না করে। সপ্তাহে 2 থেকে 3 বারের বেশি না। হাইপোথাইরয়েড রোগীরা অতিরিক্ত পরিমাণ এড়িয়ে চলবেন। ওষুধ খাওয়ার সময়ের সঙ্গে খুব কাছাকাছি খাওয়া এড়ানো ভালো। যাদের খাওয়া উচিত নয়: যাদের আয়োডিনের ঘাটতি আছে, যাদের টিএসএইচ সবসময় বেশি থাকে, যাদের ডাক্তার গয়ট্রোজেন কম খেতে বলেছেন। ফুলকপি কোনো বিষ নয়, কিন্তু থাইরয়েড রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিতভাবে খেলে এটি সমস্যা বাড়াতে পারে। সঠিক উপায়ে খেলে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে বিপদ নেই।